হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পলুপালন, গ্রামোন্নয়ন এ সব কিছু জানতে শুনুন কিষান বাণী। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কিষান বাণী অনুষ্ঠান। আজ কিষান বাণী অনুষ্ঠানে আমরা একজন ইয়াং কৃষক বন্ধুকে পেয়েছি, আজিজ মণ্ডলকে। আজিজ মণ্ডল এসছেন হরিহরপাড়া ব্লকের কেবলরামপুর গ্রাম থেকে। আজিজ, নমস্কার। নমস্কার। আজিজের বয়স কত? আমার বয়স আপনার 26। 26? খুব কম বয়স তো। খুবই কম বয়স। পড়াশোনা কত দূর? পড়াশোনা মাধ্যমিক দিয়েছি। মাধ্যমিক পাস করেছে? হ্যাঁ, মাধ্যমিক পাস করেছি। দিয়ে এখন কি চাষবাসে নেমে এখন পড়েছো? চাষবাসে নেমে পড়েছি। মানে এখন নিজস্ব তো ফ্যামিলি হয়নি, বাবার সঙ্গেই রয়েছে হ্যাঁ, নাকি? বাবার সঙ্গে রয়েছি। এই 26 বছর বয়সে কবে থেকে শুরু করেছো বা চাষবাস? এই চাষবাস মোটামুটি আপনার 20 বছর থেকে চাষবাস শুরু। 20 বছর থেকে? হ্যাঁ হ্যাঁ, 20 বছর বয়স যখন ছিল। 6 বছর বয়স থেকে চাষবাস শুরু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। তখন চাষবাসের তো আমরা কিছুই বুঝবো না। আমাদের আপনার চাষির ছেলে তো, হ্যাঁ, আমরা আপনার চাষবাসের ক্ষেত্রে মানে কখন কি লাগবে সবই মানে ওই আমাদের বাবার সঙ্গে তখন কিছু করি না করি বাবার সঙ্গে সঙ্গে থেকেছি নাকি? চাষির ছেলে যেটা হয়, বাবার সঙ্গে ঘুরে ঘুরে চাষি মানে চাষ কাজে উদ্যুক্ত হওয়া, মাঠে যেতে, হ্যাঁ মাঠে যেতে দেখতে। পড়াশোনাও তো সঙ্গে সঙ্গে করতে হচ্ছে। হ্যাঁ, পড়াশোনা হয়েছে, চলেছে, পড়াশোনাও হচ্ছে। তো এমনি জমি কতটা আছে তোমাদের? জমি আপনার 7 বিঘা মতন। 7 বিঘে? এটা নিজস্ব জমি? হ্যাঁ, নিজস্ব জমি আমাদের। সেচ ব্যবস্থা আছে? হ্যাঁ, সবকিছু আছে আমাদের, নিজস্ব সেচ ব্যবস্থা। নিজস্ব? আমাদের কোনো লিভার পাম্প টাম নেই। হ্যাঁ, কি করা হয় এই 7 বিঘেতে? আপনার 7 বিঘেতে আপনার যখন দেখা যাচ্ছে আপনার পেঁয়াজ চাষটা হচ্ছে আপনার বিঘি 3 লাগালাম, আর হয়তো আপনার 2 বিঘি সরিষা থাকলো, 1 বিঘি গম থাকলো, মুসুরি থাকলো। পেঁয়াজ চাষ কি প্রত্যেক বছর করো? হ্যাঁ, পেঁয়াজ চাষটা আমাদের রেগুলারই হয়। হ্যাঁ, এই হরিহরপাড়া আর এই যে নওদা, এই দুটো যে ব্লক, এই দুটো ব্লকই তো মানে সব থেকে বেশি পেঁয়াজের বিখ্যাত। তো তোমাদের গ্রামটা, এই যে কেবলরামপুর যে গ্রামটা, সেটা কি কোন জায়গায়? নওদার কাছাকাছি না কোন জায়গাটায়? আপনার আমাদের ব্লকটা হচ্ছে আপনার মানে ডিস্টেন্সটা হচ্ছে আপনার 7 কিলোমিটার। 7 কিলোমিটার। আর নওদা ব্লকটা হচ্ছে আপনার 12 কিলোমিটার। 12 কিলোমিটার আমাদের হরিহরপাড়া। তোমাদের ওই এলাকায় ভালো পেঁয়াজ চাষ হয়? হ্যাঁ, পেঁয়াজ ভালো চাষ হয়। এবছর করেছিলে? হ্যাঁ, এবছর ছিল। কতটা জমিতে? এবছর আপনার 4 বিঘা ছিল। 4 বিঘে? 4 বিঘা। আচ্ছা, তো অনেকটা লাগিয়েছো তো? হ্যাঁ, অনেকটা লাগিয়েছি। তোমাদের তো সব ওই মানে সুখসাগর যাত্রায়? হ্যাঁ, সুখসাগর, আপনার হুগলি, হ্যাঁ। আচ্ছা, আপনার এই দুটো জাতি থাকে। এখন তো আপনার সবই মানে হুগলি হয়ে গেছে। কেমন পেঁয়াজ হলো? আপনার খুব ভালো হয়েছে। আপনার বিঘে প্রতি মোটামুটি 90 বস্তা 80 বস্তা এরকম বিঘে? হ্যাঁ, 1 বিঘাতে। বাবা, প্রচুর ফলন তো। কিন্তু দাম কত পাচ্ছ? দামের ক্ষেত্রে বলতে গেলে খুব লজ্জাজনক। এবছর দামের মানে নেই, উৎপাদনটা ভালো হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার আমদানি বেশি কিন্তু দামের বেলায় চাষিরা দাম পেচ্ছে না, এর জন্য খুব সমস্যা। কত করে বিক্রি করতে হচ্ছে আপনার এখন বর্তমান মোটামুটি 7 টাকা 6 টাকা। 6 টাকা 7 টাকা করলে কি লাভ হবে? না না, আমাদের খুব একটা বেশি তো লাভ বেশি হবে না। ফলনটা ভালো হয়েছে এর জন্য। হ্যাঁ, এর জন্য যেমন আপনার গত বছর ছিল পুষিয়ে যাবে। হ্যাঁ, ওই একটু পুষাবে। কিন্তু 10-12 টাকা হলে মানে সবথেকে বেশি ভালো হতো। 10-12 টাকা হলে মোটামুটি বিঘে প্রতি না হলে আপনার 70,000-80,000 হতো, যেমন হ্যাঁ গতবার হয়েছিল। খুব ভালো। গত বছর ভালো দাম হয়েছিল। মোটামুটি আপনার প্রথম থেকে 22 টাকা 23 টাকা 25 টাকা পর্যন্ত পাওয়া গেছে। এবছর প্রথম দিকে না, এবছর প্রথম দিক থেকেই মোটামুটি দাম নেই। না না না, প্রথম থেকেই মোটামুটি আপনার ওই 8 টাকা 6 টাকা 7 টাকায় একই বেচা কিনা চলছে। কিন্তু বাজারে আমরা যখন কিনতে যাই তখন তো বেশ ভালো দাম থাকে, 28 টাকা 30 টাকা এরকম দাম থাকে এই নতুন পেঁয়াজের। যেটা এটাই তো সমস্যা।
হ্যাঁ, মানে যারা ফলাচ্ছে যারা মানে এক চাষ কথায় করছে চাষিদের কোনো মূল্য নেই। মূল্য নেই। নেই। হ্যাঁ, আপনার যারা মানে ব্যবসায়িক তাদের মানে ওরাই আপনার বেচা কেনা ওদের ক্ষেত্রেই আপনার বাজারে মার্কেটে কত কি করবে ওদের সব হাতে। হুম। হ্যাঁ, এটা হচ্ছে পরিস্থিতি। তো এই পেঁয়াজ চাষে রোগ পোকার আক্রমণ তো হয়নি মনে হয়, এবার কেমন অবস্থায় এই ছিল? বছর আপনার খুব ভালো ওয়েদার ছিল, মানে প্রথম থেকে খুব ভালো ঠান্ডা ছিল, মানে আপনার রোগ প্রতিরোধ করে আপনার ওয়েদারের ক্ষেত্রে। হ্যাঁ, যদি ওয়েদার ভালো থাকে, খুব ভালো থাকে। হ্যাঁ ওয়েদার যদি ভালো থাকে, না কুয়াশা যদি না থাকে, তাহলে আপনার পেঁয়াজের কোনো রোগ প্রতিরোধ থাকে না। আপনার রোগ থাকে না, পোকার মনে হয় না, আক্রমণ হয় না, ওর একটাই রোগ হয় আপনার প্রথমে পেঁয়াজ লাগালাম, তারপরে আপনার 1 মাসের মধ্যে সেচ দিতে হয়। হ্যাঁ, আপনার এখন তো জৈব সার উঠে গেছে, মানে জৈব সার তো কেউ ব্যবহার করছে না, কিন্তু জৈব সারের ক্ষেত্রে খুব ভালো। আচ্ছা। হ্যাঁ, জমির ক্ষেত্রে খুব ভালো। আর এখন তো সব রাসায়নিক সার দিয়ে আপনার মানে জমির সব মানে উর্বরতা কমে যাচ্ছে, জমি জ্বলিয়ে যাচ্ছে। না, সে তো বটেই, বেশি ওই রাসায়নিক সার ব্যবহারের ফলেই তো মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। পেঁয়াজ সাইজ কেমন হয়েছে এবার? আপনার পেঁয়াজের সাইজ একটা সাইজ না হলে আপনার 150-200 বেশ ভালো সাইজ, বেশ ভালো সাইজ। তো তুলছো আর বিক্রি করছো? হ্যাঁ, তুলছি। আর আপনার খরচ কেমন হলো তাহলে? এবছর কি খরচ একটু কম হলো না যেমন হয় এবছরের ক্ষেত্রে আপনার ওয়েদার খুব ভালো ছিল, ওর জন্য একটু খরচটা মানে একটু কম হয়েছে, যেহেতু রোগ পোকার আক্রমণটা কম ছিল। এই যে পেঁয়াজ চাষের জন্য বীজটা হচ্ছে সব থেকে, হ্যাঁ বীজটা হচ্ছে মেন কথা, হচ্ছে আপনার বীজটা হচ্ছে মেন। বীজ কি তোমরা বাড়িতে করো না আমরা আপনার বীজটা কিনে নিয়ে এসে লাগাও? না, আমরা আপনার বীজটা বাড়িতেই তৈরি করি। আপনার ওই আপনার এখন তো পেঁয়াজ উঠছে, আপনার ওই পেঁয়াজ কিছু বাছাই করে নিই। আপনার মোটামুটি ধরেন ওই ভালো সাইজের পেঁয়াজ, আপনার লাল ধরনের, হ্যাঁ ওইসব পেঁয়াজ আপনার একবারে বাছাই করি, আপনার ওটাকে টাঙিয়ে রাখি। তারপরে যখন আপনার কার্তিক মাসের দিক হয়, তখন ওই পেঁয়াজটা আপনার লাগিয়ে আপনার ওই ফুলকো হয়, ওই থেকে আপনার বীজটা তৈরি হয়। এটা থেকে আপনার বাড়িতে মানে বীজটা আমাদের চলে আসে। বীজেরই তো দাম, হ্যাঁ বীজেরই খুব দাম, আপনার 3000 টাকা, 4000 টাকা, 5000 টাকা কেজি থাকে কেজিতে। আর এই পেঁয়াজ তুলে কি করবে? এই পেঁয়াজের পরে আপনার পাট চাষ হবে। পাট চাষ ওই জমিতে পাট চাষ হবে। আচ্ছা, গত বছর পাট বুনেছিলে? হ্যাঁ, গত বছর পাট ছিল। কতটা ছিল? আপনার গত বছর বেশি ছিল না, মোটামুটি আপনার ওই বিঘে 3 মতন ছিল। মানে পাট কাজে খুব মানে পরিশ্রম, খাটতে বেশি হয়, খরচও বেশি, পরিশ্রম বেশি, লেবারটাও হ্যাঁ খুব বেশি লাগে, মানে সময় ক্ষেত্রে লেবারটা পাওয়া যায় না, এটা সমস্যা। তো এবছর কি জমি তৈরি করছো এখন? হ্যাঁ, পেঁয়াজটা তোলার পরে এই তো আপনার পেঁয়াজের আপনার তোলার কাজ চলছে। তারপরে আপনার পরবর্তীতে আপনার জমিটা কিভাবে তৈরি করবে? জমিটা আপনার এখন পেঁয়াজ চাষের পরে আপনার জমিটাকে চাষ করব। আপনার আমাদের মানে ওই যে পেঁয়াজের যে রাসায়নিক সারটা আছে না, এখন সেই সারটা মানে আপনার ওই পাট কাজে আপনার পাট চাষে ওই সারটা লাগবে না, মানে ওটা সেফ হয়ে যাবে। ওই পাটের আপনার চাষের সময় যে সারটা দরকার হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা এখন দিতে হবে না, এটা লাগবে এখন শুধু চাষ দিয়ে রেখে দিতে হবে। এখন চাষ দিয়ে আপনার বীজটাকে করে আপনার ছড়িয়ে রেখে দিতে হবে, সেচ দিয়ে আপনার হয়ে যাবে। দিয়ে তাহলে পাটটা তাহলে এখন প্রকৃত সময় কখন যে পাটটা বোনার? পাটটা প্রকৃত সময় হচ্ছে আপনার মানে চৈত্র মাসের আপনার 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখের ভেতরে লাগিয়ে ফেলা। হ্যাঁ হ্যাঁ, আপনার এক কথায় মানে বৈশাখ মাসের মানে আগে পর্যন্ত মানে পাটটা চাষটা মানে কমপ্লিট করতে হবে। কিছু কিছু ল্যাটা জমি আছে, ওই সব ক্ষেত্রে আপনার হয়তো আপনার মানে বর্ষা টর্ষা বেশি হয়ে যাবে, তখন পাটটা মানে সেই টাইমটা পাবে না। তার জন্য আপনার বৈশাখ মাসের মানে আগতেই পাট বীজ রোপণ করা শেষ করে ফেলতে হবে, তা না হলে একটু লেট হলে আপনার ফুল চলে আসতে পারে বা অনেক রকমের সমস্যা তৈরি হতে পারে পাটের। কতটা জমিতে লাগাবে এবার পাট? এবার আপনার পাট আপনার 5 বিঘা মতন থাকবে। 5 বিঘে? গত বছর দাম পেয়েছিলে? হ্যাঁ, গত বছর আপনার সেই আমরা দাম পাইনি, তার কারণ আপনার চাষি মানুষ আপনার একটা আক্ষেপ ছিল যে এত দাম 7,000 8,000, মানে পরবর্তী কি থাকবে কি থাকবে না, সেটা একটা ভয়। তখন মানে আপনার চাষিরা কি করেছে,
মানে যে যার উঠেছে যেমন যেমন উঠেছে তেমন তেমন দিয়ে দিয়েছে। তারপরে তো আপনার 16,000, 15,000, এই তো 12,000, তারপর 10,000, আস্তে দাম আস্তে আস্তে বেড়েছে। দামটা বেড়ে গেল। তোমরা কত করে বিক্রি করেছো? আমরা মোটামুটি 8,000, 9,000 8,000, হ্যাঁ এইরকম বিক্রি করেছো? হ্যাঁ হ্যাঁ মানে রাখতেও একটু ভয় তো, যদি হ্যাঁ, হ্যাঁ। পাটের দামটা কমে যায়। সেটাই। সেই পাটের রোগ পোকার আক্রমণটা তো একটু হয়। হ্যাঁ, তখন কি এখন করো? আগে থেকে কি একটু বেশি প্রিকশন নাও? হ্যাঁ, আপনার এখন যেমন আপনার পাটটার মানে আপনার দুপাতা মতন হবে, তখন আপনার ওর একটা ওই আপনার লাধা পোকা আছে, ওই লাধা পোকার বিষ দিতে হবে। কেউ করজিন দেয়, মানে অনেক অনেক আরো মার্কেটে বিষের আছে, হ্যাঁ যে যার মতন হ্যাঁ স্প্রে করে দেয়। হ্যাঁ স্প্রে করে, কিন্তু আমরা বেশিরভাগই আপনার করজিনটাই স্প্রে করি। আচ্ছা, মানে ওটার ক্ষেত্রে খুব ভালো এটা হয়। তো ছড়িয়েই বোনো নাকি? হ্যাঁ? মানে ছিটিয়ে বোনো? হ্যাঁ তো? ছিটিয়ে বনি। যদি ঘন হয়ে যায় কি করো? মানে আপনার ওই পাটটা তুলে দিতে হয়, হ্যাঁ মানে আপনার চারিদিকে থাকে পাটটা, এরকম ভাবে করতে হবে। আচ্ছা, দিয়ে তারপরে আপনার ওই লিয়ানের পরে আপনার হয়তো উপর বৃষ্টি যদি হয়তো ভালো, তখন আবার সেচ দিতে হবে। তারপরে আবার আপনার কিছু আপনার মানে 3 ফুট বা 4 ফুট হলো, তখন আপনার আবার পাটটাকে আবার সারি দিতে হয়। মানে আপনার চিকন চিকন যে পাটটাগুলো থাকে সেগুলোকে আপনার লিডে ভেঙে দিতে হয়। দিয়ে এই পাটটা উঠবে কবে? এই পাটটা উঠবে আপনার আষাঢ় শ্রাবণ মাসে। আষাঢ় শ্রাবণ মাসে উঠে পড়বে। মানে বৃষ্টি হলে তো পাট পচাতে অসুবিধা নেই। পাট পচাতে আপনার উপর বৃষ্টি যদি হয় তাহলে পাট পচাতে অসুবিধা নেই। কোথায় পচাও তোমরা? আমরা আপনার পুকুরে পচাই। আছে পুকুর আছে? পুকুর আছে আমাদের, বিঘে 3 মতন পুকুর আছে, ওতে আমরা নিজস্ব পুকুর আমাদের। আচ্ছা, আর সার কি ব্যবহার করো? পাটের ক্ষেত্রে আপনার সারটা আমাদের যে রাসায়নিক সারটা যে পেঁয়াজে আপনার মানে আপনার করা হয়েছে, সেই সারটা আপনার পাটের ক্ষেত্রে আমাদের লাগে না। হ্যাঁ, ওই সারটা আপনার ওই এখন ওই পাটটা হয়ে যাবে, মানে কোনো সাহার লাগবে না আমাদের। মানে অতিরিক্ত সাহার হলে মানে আপনার পাটটা কি হবে, আঁশটা পাতলা হয়ে যাবে। আচ্ছা, মানে অনেক বড় হয়ে যাবে, গাছ বড় হয়ে যাবে, আঁশটা পাতলা হয়ে যাবে, ওর জন্য ফলনটা কম হবে। হ্যাঁ, ওই জন্য আর নতুন করে আর সার ব্যবহার করি না। পেঁয়াজের জমিতে যা সার থাকে সেটাতেই হয়ে যায়। আপনার সার কোন জমিগুলাই আপনার ব্যবহার করা হয়, যেমন আপনার ওই রাইস যেগুলো শস্য থাকে, ওইসব জমিগুলাই আপনার সারের দিতে হয়। হ্যাঁ, একটু সার দিতে হয়। বাদ বাকি গুলো ঠিকই আছে। তার মানে পাটে একটু খরচটা কম হয়। হ্যাঁ, পাটে খরচটা কম হয়, আপনার লেবার খরচটা বেশি হয়ে যায়। লেবার খরচটা বেশি হয়ে যায়, কারণ কাটা থেকে আপনার ছাড়ানো থেকে জাগ দেয়া থেকে শুকানো, এগুলোতে খরচ হয়। তো যাক, পাটের দামটা তো মোটামুটি গত বছর পাওয়া গেছে, এবছরও যদি ভালো পাওয়া যায়, হ্যাঁ সেই আশায় তো আপনার চাষি তো আপনার চাষ করছে, আশায় চাষি খাটে, চাষিরাই চাষ করে। তো এই করে সংসার চলছে নাকি? হ্যাঁ, এই করে সংসার চলছে। তো পরিবারে কে কে রয়েছে? কতজন রয়েছে? পরিবারে আমাদের 4 জন, বাবা মা, ভাই বোন। আর কেউ নেই? বাবা মা আর ভাই বোন, আমি আর আমার বোন। এক ভাই এক বোন আর বাবা মা, 4 জনের পরিবার। আচ্ছা, এই চাষবাস করে কিছু করতে পারা গেছে? জমি জায়গা কেনা বা? হ্যাঁ, চাষবাস করে আপনার জমি জায়গা কেনা হয়েছে। হ্যাঁ, বাবার আমলও কিনেছে, আমরাও কিনছি। আচ্ছা, পড়াশোনা তো সবাই করছো নাকি? হ্যাঁ, পড়াশোনা বলতে গেলে বোনের বিয়ে দিয়ে ফেলেছি। বোনের বিয়ে দেওয়া? বোনের দিয়ে হয়ে গেছে। সবটাই চাষের উপরেই? হ্যাঁ, সবটাই আমাদের এক কথাই মানে আমরা চাষি মানুষ, আমাদের চাষের উপরেই নির্ভর। তাহলে চাষ করে এখন মোটামুটি ভালো আছে? এখন ভালো আছি বলতে পারা যায়। হ্যাঁ, ঠিক আছে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা আজিজ মণ্ডলের যে চাষবাস, সেই চাষবাসের আমরা কথা শুনলাম। আজিজ মণ্ডল এসেছিলেন কেবলরামপুর গ্রাম থেকে, হরিহরপাড়া ব্লকের। আজিজ, তোমাকে তোমার অভিজ্ঞতার কথা বলার জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন আমরা শুনি লোকগীতি, শিল্পী অংশুমান রায়। সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন গো, সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন গো,
সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন আজ বন্ধা ছাড়ে গেলে পরের দিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকালে মলিন ঝিঙা ফুল লীল জাতি কুল গো ঝিঙা ফুল লীল জাতি কুল গো ঝিঙা ফুল লীল জাতি কুল মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব আসামে যে সাহেব দিল তোর কোদালের কাম তুয়ার লীল জাতি কুল রে বাঁশির গানে ঝিঙা ফুল লীল জাতি কুল গো ঝিঙা ফুল লীল জাতি কুল ঝিঙা ফুল লীল জাতি কুল গো ঝিঙা ফুল লীল জাতি কুল মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব মনে করি আসাম যাব জোড়া পাকা টানাইব আসামে যে সাহেব দিল তোর কোদালের কাম তুয়ার লীল জাতি কুল রে বাঁশির গানে ঝিঙা ফুল লীল জাতি কুল গো ঝিঙা ফুল লীল জাতি কুল ঝিঙা ফুল কাকুর ফুল দেনা গাথি মোকে ঝিঙা ফুল কাকুর ফুল দেনা গাথি মোকে আর সকাল হলে দেখা করবো তোকে সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন আজ বন্ধা ছাড়ে গেলে পরের দিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন গো সাজে ফুটে ঝিঙা ফুল সকাল মলিন গো লোকগীতি শুনলাম শিল্পী অংশুমান রায়। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। বন্ধুরা, আজ আমরা এসে উপস্থিত হয়েছে খড়গ্রাম ব্লকের নগর গ্রামেরই হালদারপাড়ায়। আর এখানে এসেই আমরা পেয়েছি একজন গোপালককে, যিনি গরু পালন করে তার জীবিকা নির্বাহ করে, সঙ্গে কিছু জমি জায়গাও আছে। তার অভিজ্ঞতার কথা শুনবো। তার আগে একটু পরিচয়টা করে নিই। আপনার নাম? আমার নাম অতুল কুমার মণ্ডল। অতুল কুমার মণ্ডল। তো আপনার গরু কটা আছে? আমার গরু আছে বর্তমানে ছায় মাইনে 3টে। ছায় মাইনে 3টে? হ্যাঁ। মানে 3টে কি দুটোই দুধ দিচ্ছে নাকি? দুটোই দুধ দিত, তার মধ্যে আপনার হালে 2 মাস হলো একটা দুধ বন্ধ হয়েছে, কারণ ওটা গাভিন হয়েছে আপনার দুধ আর দোয়ালে পরে দুধ কমে যাবে বলে আর দোয়ায় না। আর এই যে গরুগুলো আছে, ধরুন এগুলো কি জাতের গরু? একটা আছে আমাদের দেশি আর একটা আছে জার্সি। দেশি গরু? দেশি গরু তো এখন মোটামুটি দেখাই যায় না, সবই তো দেশি গরু, হাইব্রিড আর ক্রসব্রিডের গরু। হ্যাঁ, কিন্তু দেশি গরু আমি দেশি গরুটা আমি শখ করে ছোটোতেই নিয়েছিলাম, একদম ছোট অবস্থায় কিনেছিলাম। সে আজ আমার ঘরে বেশ ভালো অবস্থায় দুধ দিত। তার বংশটা দেখে নিয়েছিলাম যে এটা আমাদের প্রতিবেশীরই যে দুধ ভালো দেয় বলে নিয়েছিলাম। মানে জানাশোনার মধ্যে নাকি ওর মা দুধ দিত প্রায় 7 কেজি, সেই হিসাবে নিয়েছিলাম দেশি গরু। তা আমার বাড়িতে এসে প্রায় 6.5 কেজি দুধ দিয়েছে। তাকে কবিয়ানের মোটামুটি আমার এখন বর্তমানে 4 বিয়ানে পড়েছে। দেশিটা 4 বিয়ানে। 4 বিয়ান এখন কত করে দুধ দেয়? এখন প্রথমেই দিয়েছিল 6.5 কেজি। 6.5 কেজি। এখন একটু কমেছে, আপনার প্রায় 4.5। এটারই কি এখন দুধ হচ্ছে না? এটারই এখন দুধ হচ্ছে। আর বললেন তো আর একটা জার্সি আছে। জার্সি ও এখন বন্ধ করে দিয়েছি, ওকে এখন বর্তমানে দুধ দিচ্ছে না। না, গাভিন তো? গাভিন। ও প্রায় আপনার 8 কেজি দুধ দিয়েছে এক সময়। ওটা কি এক বেলায় দেয় না দুবেলা? এক বেলাতেই। না এক বেলাই নেন নাকি? আর এক বেলায় নিয়ে আর বিকেলে হয়তো কোনোদিন সামান্য একটু দোয়াই, বা কোনোদিন যদি প্রয়োজন হয় কখনো। হ্যাঁ, নাইলে বাছুরে খেয়ে দিয়ে এরকম একটা করি। না, সেটা সে বাছুরটাকেও তো খাওয়াতে হয়। হ্যাঁ, একটা না খাওয়ালে সেও তো ভালো পুষ্টি পাবে না।
তো মোটামুটি এটা ধরুন পাশাপাশি তো আপনি এটা দুটো দেখছেন, যে একটা দেশি গরু আর একটা আপনার শঙ্করায়ন বা আপনার জার্সি। তো এই দুটোর মধ্যে দুধের কি কিছু পার্থক্য লক্ষ্য করেছেন? হ্যাঁ, আমরা দেখেছি দেশি গরুর দুধটা ওই জার্সির থেকে একটু গাঢ় দুধ, হ্যাঁ, এবং দুধটা ওর থেকে একটু খেতেও ভালো, স্বাদ আছে। হ্যাঁ, স্বাদ আছে। আপনার জার্সিটাতে হ্যাঁ, একটু দুধটা পাতলা, জার্সির একটু পাতলা। জার্সির দুধটা একটু পাতলা, আর আপনার দেশিটার দুধ একটু গাঢ়, একটু স্বাদ আছে। তো মোটামুটি দুধটা কি করেন আপনি? আমরা দুধটা আমাদের এখানে সমিতিতে আগে দিতাম, সমিতি বন্ধ হয়ে যাতে বর্তমানে এখন কিছুটা বাড়ি আমাদের রোজ করা আছে, সেই বাড়িতে দিই, আর এটা চায়ের দোকানে দিই, এইভাবেই এখন চালাই, এভাবেই চলে। এইভাবেই তা চলে। আপনার তো সংসার মানে এর ওপরই নির্ভর করে হ্যাঁ, নাকি? বেশিরভাগই এর উপরই নির্ভর করে, তবে কিছুটা অন্য কাজও করি, একটু জমি জায়গা আছে সেখানে চাষবাস করি, হ্যাঁ, প্রয়োজনে অপরের কোনো কাজকর্ম করি, এইভাবেই চালায়। তবে গরুর প্রতি আমার নেশা ছোট থেকেই আর কি, গরু আমি দেখি, আপনাদের প্রতি আমার খুব ভক্তি। গরুর প্রতি? হ্যাঁ, গরুর প্রতি আমার খুব, গরুর প্রতি ভক্তি। হ্যাঁ, গরু তো গরুকে যেখানে রাখেন সে জায়গাটা কেমন? সেই জায়গাটা এমনি আপনার কিছুটা খড় আছে, কিছুটা টালি দেওয়ার পর একটা চালা করা আছে, সেই চালা ঘরের উপরে গরু রাখি। মানে এমনি গোয়াল রাখতে- ঘরটা যেটা, গোয়াল ওটা কি ঘরটা। পাকা করেছেন? হ্যাঁ, মেঝাটা ইট পেরে দিয়েছি, মেঝাতে আপনার ইট, সাইডগুলো আগে আপনার ফলপা টলপা দিয়েছিল, এখন ইট দিয়ে তাকে ই করে দিয়েছি, পাকা করেছে, পাকা করে দিয়েছি। উপরে কিন্তু আপনার খড় আর টালি আছে, টালি আছে। এক সাইড দুটো চাল, এক সাইড আছে খড়, এক সাইড আছে টালি। এটা করে যেমন ঠান্ডা থাকে না, এটা ঠান্ডা থাকার জন্য তো বটে, আমার বাড়িতে কিছু এক্সট্রা টালি ছিল, সেই টালিটা কোথায় রাখবো তার জন্য ওই ওপরে এক সাইডে চাল দিয়ে দিয়েছি। তো যত্ন পরিচর্যাটা কি করেন, যে গরুর প্রতি এত ভালোবাসা যখন আপনার রয়েছে, কিভাবে যত্নটা পরিচর্যা করেন কিভাবে? যত্নটা করি, আমি দেখি সময়ের প্রয়োজনে মাঠ থেকে ঘাস কেটে এনেও খাইয়েছি। তা আপনার অসুখ বিসুখ হলে সেটাও রীতিমতো ডাক্তারের কাছে নিয়ে যায়। আমাদের এখানে যে আপনার ভেটেরিনারি সার্জন আছে, সেখানেও আমরা সময় নিয়ে যাই, আর সমস্ত তার গা ধুয়ে দেওয়া এই করার ব্যবস্থাটাও আছে। কারণ হচ্ছে আমাদের তো পুকুরের ব্যাপার, পুকুর টুকুরে নিয়ে যায়, সময় সময় যখন পুকুর হয় না, তখন কোথাও হয়তো টিউবওয়েলে জল টিপেও আর কি গা ধোয়, তাতে ধোয়াতে হয়। এই গ্রীষ্মের সময় মোটামুটি সপ্তাহে হয়তো 2 দিন বা না হলেও 1 দিন করায় আর কি। অনেক জায়গায় দেখা যায় গরু তো এমনি গরম লাগে, অনেক গোয়ালেও তো ফ্যান, আপনার কি হ্যাঁ, হ্যাঁ, ফ্যান ফ্যান আছে, লাগানো আছে? ফ্যান আছে, ফ্যান লাগিয়ে দিয়েছি। তাতে আর সন্ধ্যেবেলায় মশার কামড়? সন্ধ্যাবেলায় মশার কামড়ের জন্য আপনার এমনি নেট টাঙানো আছে, প্রয়োজনে একটু ধোঁয়া টোঁয়াও দিই। তো আমরা ওই এক ধরনের আগে সেই মশা মারা মটনগুলো দিতাম, তাতে গরুর দুধ কমে যেত। তো সেই কারণে ওসব দিতাম না। সময় আবার মশাতে কামড়ায় গরুর দুধ কমে যায়, সে তো বটেই। গরুতে দুধ কম দেয়। আপনার মটন দেওয়াটা বন্ধ করে দিই, এখন ওই ধোঁয়া টোঁয়া দিই সময়। তো গরুকে খাওয়ান কি? গরুকে খাওয়ায় আমাদের কিছু খড় দিই, প্রথমত খড়, জোয়ালি, তারপর এক ধরনের আপনার ওই গমেরই ভুসি পাওয়া যায়, আপনার খোল থাকে। সময় যে গরুটায় দুধ দেয় তাকে পরিমাণে একটু আপনার গুড় খাওয়ায়, সময় একটু একটু, মানে সব দিন যখন না। দুধ দেয় নাকি? দুধ দেয় হয়তো। গ্রীষ্মের সময় এখন লবণ টবণগুলো খুব কম দিই, ওটা হয়তো শীতের সময় একটু দিই। বেশ, আপনার চাষবাস সম্পর্কে আমরা অনেক কথাই জানলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু শ্রোতা বন্ধুদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।